4 বছর ধরে সীমান্ত ছিল তুলনামূলক শান্ত, তবে থেমে গিয়েছিল ক্ষেপণাস্ত্রের শব্দ। অনেকেই ভেবেছিলেন ইয়েমেনের যুদ্ধের সবচেয়ে ভয়াবহ অধ্যায় হয়তো শেষ হয়ে এসেছে, কিন্তু সেই নীরবতা ভেঙে আবারও আকাশে উঠেছে ক্ষেপণাস্ত্র। আর এর মধ্য দিয়েই নতুন করে জেগে উঠেছে মধ্যপ্রাচ্যের আরেকটি বড় সংঘাতের আশঙ্কা। ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি লক্ষ্য ছিল আবহা আন্তর্জাতিক বিমানবন্দর। ইয়েমেনের সীমান্তের কাছাকাছি অবস্থিত এই বিমানবন্দরটি গ্রীষ্মকালে সৌদি নাগরিকদের জন্য অত্যন্ত জনপ্রিয় গন্তব্য। সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। তবে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানায় হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই প্রতিহত করা হয়েছে, ফলে পাওয়া যায়নি বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর। এদিকে এই হামলার পেছনে কারণ জানিয়েছেন হুতিরা। তাদের অভিযোগ, এর কয়েক ঘন্টা আগেই সৌদি আরব ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে। সেই হামলার প্রতিশোধ হিসেবেই ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। হুতিদের ভাষায় এটি ছিল সৌদি আগ্রাসনের জবাব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল 2022 সালের মার্চে সৌদির জ্বালানি স্থাপনায় হামলার পর দুই পক্ষের মধ্যে একটি অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। দীর্ঘ 4 বছর পর এই প্রথম সৌদি আরবের বিরুদ্ধে সরাসরি হামলার দায় স্বীকার করল হুতি গোষ্ঠী। ফলে অনেক বিশ্লেষক মনে করছেন এতদিনের সেই ভঙ্গুর শান্তি হয়তো এবার শেষ হয়েছে। এই নতুন সংঘাত শুধু সৌদি আরব বা ইয়েমেনের মধ্যেই সীমাবদ্ধ নাও থাকতে পারে, কারণ হুতিরা অতীতেও লোহিত সাগরে জাহাজে হামলা চালিয়েছে। অন্যদিকে সৌদি আরব বর্তমানে হরমুজ প্রণালী এড়িয়ে পূর্বাঞ্চল থেকে পশ্চিম উপকূল পর্যন্ত পাইপলাইনের মাধ্যমে তেল রপ্তানি করছে। যদি আবার বড় ধরনের সংঘাত শুরু হয়, তাহলে শুধু আঞ্চলিক নিরাপত্তাই নয়, বৈশ্বিক জ্বালানি বাজারও পড়তে পারে নতুন চাপের মুখে। হাওলাদার শামীম, RTV।